শহরে ফেরার পর আনিকার দিনগুলো বদলে গেছে। ও এখন শুধু সাংবাদিক নয়, এক সামাজিক কর্মীও। একটি এনজিওর হয়ে কাজ শুরু করেছে, যেখানে মেয়েদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাবলম্বিতার প্রজেক্ট চালু করেছে ও নিজেই। প্রতিদিন সকালে ওর টেবিল ভরে থাকে ফাইল, আবেদনপত্র আর মিটিংয়ের নোটে। তবু কাজের ভেতরেও এক ফাঁকা জায়গা থেকে যায়। সেই জায়গাটার নাম রায়ান। রাতের নির্জনতায় ওর চোখে ভেসে ওঠে সেই ছেলেটা, যে একসময় শহরের বিশৃঙ্খলার মধ্যে ওর একমাত্র নিরাপদ আশ্রয় ছিল। কখনো ফোনের নোটিফিকেশন বাজলে আনিকা থেমে তাকায়, হয়তো সেই, কিন্তু না, শুধু একটা ব্যাংক মেসেজ বা অফিস রিমাইন্ডার। ও নিজেকে বলে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু হৃদয়ের এক কোণে কেমন যেন ভেসে আসে রায়ানের হাসিটা, যা ভুলে থাকা যায় না, শুধু সময়ের ভেতরে চেপে রাখা যায়। একদিন অফিসে ওদের নতুন প্রজেক্ট ম্যানেজার যোগ দিল। নাম আরাফ রহমান। ৩০ বছরের মতো বয়স, শান্ত মুখ, পরিপাটি পোশাক আর কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা। প্রথম মিটিংয়ে আরাফ ওর দিকে তাকিয়ে হেসে বলল, আপনার কাজের কথা অনেক শুনেছি আনিকা। আপনার প্রজেক্ট নারী স্বনির্ভরতা উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। আনিকা বিনয়ের সঙ্গে বলল, ধন্যবাদ, এটা টিমের সাফল্য। আরাফ মাথা নাড়ল, না, নেতৃত্বই সব পার্থক্য তৈরি করে। ওর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যা আনিকাকে কিছুটা বিস্মিত করে, কারণ দীর্ঘদিন পর কেউ ওর কাজের প্রতি এত আন্তরিক আগ্রহ দেখালো। দিন কেটে যায়। প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করতে করতে আরাফ আর আনিকার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ওরা একসাথে মাঠ পর্যায়ে যায়, গ্রামের মেয়েদের সঙ্গে কথা বলে, ট্রেনিং প্রোগ্রাম চালায়। একদিন সন্ধিবেলা এনজিও অফিসের ছাদে বসে আরাফ বলে, তুমি কখনো ক্লান্ত হও না? আনিকা হেসে বলে, হই, কিন্তু থামলে ভয় লাগে। আমি অনেক দূর থেকে এসেছি, থামা মানে আবার পিছিয়ে পড়া। আরাফ একটু থেমে বলে, তোমার চোখে এক অদ্ভুত শান্তি আর ব্যথা মেশানো। মনে হয় তুমি শুধু নিজের জন্য না, অনেকের বোঝা বইছ। আনিকা নীরব হয়। ওর মনের মধ্যে হঠাৎ রায়ানের কথা ভেসে ওঠে। সেই ব্যথাটাই কি ওর চোখে ধরা পড়ে? রাতে বাসায় ফিরে আনিকা এক কাপ কফি নিয়ে জানালায় দাঁড়ায়। বাইরে বৃষ্টি পড়ছে, রাস্তার বাতিগুলোর আলো ভিজে যাচ্ছে কুয়াশায়। ওর মনে পড়ে রায়ানের সঙ্গে শেষ দেখা, স্টেশনে সেই নিঃশব্দ বিদায়। রায়ানের চোখে ছিল কথা, কিন্তু ওর মুখে ছিল নীরবতা। যা আনিকা, তোর জন্য শহরটা অপেক্ষা করছে। এই একটি বাক্যই যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবু রায়ান চলে যাওয়ার পরও ওর ভেতরে কিছু একটার মৃত্যু ঘটেছিল। আর এখন যখন আরাফ ওর পাশে দাঁড়ায়, ওর মনে হয় সম্ভবত জীবন আবার তাকে কিছু ফেরত দিতে চায়। কিন্তু কিভাবে বিশ্বাস করবে যখন একবার বিশ্বাস ভেঙে গেছে? একদিন অফিস থেকে ফেরার পথে গাড়িতে বসে আনিকা জানতে চায়, তুমি এত শান্ত স্বভাবের কেন? তোমার গল্প কি? আরাফ একটু হাসে, গল্প অনেক লম্বা। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মা আমাকে একা মানুষ করেছেন। তখন থেকেই বুঝেছি জীবন কাউকে সহজ পথ দেয় না। তাই হয়তো এখন আর তুচ্ছ কিছুর জন্য রাগ হয় না। আনিকা মনোযোগ দিয়ে শোনে। এই সরল মানুষটার ভেতরেও একটা গভীর বেদনা আছে, রায়ানের মতোই, কিন্তু ভিন্নভাবে। ও ভাবে মানুষের ভেতরের গল্পগুলোই আসলে তাদের করে তোলে, বাইরে শুধু মুখোশ। রাতে আনিকা ডায়েরি খুলে লেখে, আজ মনে হচ্ছে আমি আবার হাসতে পারি। হয়তো কেউ আমার পাশে আছে, কিন্তু আমি এখনো ভয় পাই। রায়ান যেন ছায়ার মতো আমাকে অনুসরণ করে প্রতিটি নতুন মুহূর্তের ভেতর দিয়ে। ও কলম থামায়। কফির কাপে ঠান্ডা ধোঁয়া আর জানালার বাইরে গলে যাওয়া আলো একসাথে মিশে যায়। ওর মনে হয় ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়। প্রজেক্টের কাজ শেষ হলে আরাফ প্রস্তাব দেয়, তুমি যদি চাও আমরা একসাথে নতুন একটা ফাউন্ডেশন শুরু করতে পারি, যেখানে গ্রামের মেয়েরা সরাসরি শহরে ট্রেনিং পাবে। আনিকা চুপচাপ তাকিয়ে থাকে। একসময়ের স্বপ্ন যেন নতুন রূপে ফিরে এসেছে। ও ভাবে জীবন হয়তো আবার নতুন অধ্যায় খুলছে। কিন্তু মনের এক কোণায় এখনো রায়ানের কণ্ঠ বাজে, যা আনিকা, তোর জন্য শহরটা অপেক্ষা করছে। ও হাসে, কিন্তু চোখে জল এসে যায়। জলটা থামিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়, আমি এখনো বয়ে চলেছি। প্রজেক্টের কাজ শেষ হওয়ার পরও আনিকা ও আরাফের দেখা সাক্ষাৎ চলতে থাকে। প্রথমে অফিসের আলাপ, পরে গল্প, তারপর ধীরে ধীরে এক অদৃশ্য বন্ধন। একদিন বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। অফিসের ছাদে দুজনেই দাঁড়িয়ে। আকাশে মেঘ জমে আছে, বাতাসে কাঁপা কাঁপা গন্ধ। আরাফ হঠাৎ বলল, তুমি জানো, আমি আগেও তোমার মতো কাউকে দেখিনি। আনিকা অবাক হয়ে তাকায়,
কেন বলছো? তুমি শক্ত অথচ নরমও। বাইরে মানুষ ভাববে তুমি কঠিন, কিন্তু আমি জানি তোমার ভেতরে এখনও একটা মেয়ে আছে যে কাউকে মিস করে, কাউকে ভালোবাসে। ওর বুক হঠাৎ ধক করে ওঠে। কেউ রায়ানের নাম নেয়নি, তবু ওর মনে হয় আরাফ ঠিকই বুঝে ফেলেছে ও এখনও তাকে ভুলতে পারেনি। রাতে আনিকা বিছানায় শুয়ে ফোনে পুরনো ছবিগুলো দেখে। একটা ছবিতে রায়ান হাসছে, হাতে চায়ের কাপ, চোখে সেই আগুন আর মায়া। ও চোখ বন্ধ করে মনে করে সেই দিনগুলো, যখন ওরা একসাথে হেঁটেছিল মগবাজারের রাস্তায়, যখন রায়ান বলেছিল, তুই শহরটাকে নিজের মতো বদলে দে আনিকা। ওর চোখে জল এসে যায়। রায়ান নেই, কিন্তু তার কথাগুলো এখনও ওর জীবন চালায়। আরাফের মেসেজ আসে, টুমরো 10 AM মিটিংয়ের ধানমন্ডি ব্রাঞ্চ, ডোন্ট ফরগেট কফি, স্মাইলি ফেস। ও মুচকি হাসে। নতুন কেউ আছে, কিন্তু পুরনো কেউ হারিয়ে যায়নি ওর ভেতরে। চুপচাপ নদীর নিচের স্রোতের মতো বয়ে চলেছে। নারী উদ্যোক্তা ফাউন্ডেশন শুরু হয় আনিকা ও আরাফের যৌথ উদ্যোগে। দুজন একসাথে মাঠ পর্যায়ে কাজ করে, মেয়েদের ট্রেনিং, ছোট ব্যবসা, নিজেদের জীবনের গল্প বলে অনুপ্রাণিত করে। একদিন টকশোতে ডাক আসে, উইমেন হু ইন্সপায়ার নামে অনুষ্ঠান। সেখানে আনিকা বক্তৃতা দেয়, আরাফ পাশে বসে। আনিকা বলে, নারী মানে শুধু ভালোবাসা নয়, সে সংগ্রাম, সে প্রবাহ, সে আলো। হল ভর্তি মানুষ করতালি দেয়। আরাফ তাকিয়ে থাকে ওর দিকে। ওর চোখে সেই গর্ব যেটা একসময় রায়ানের চোখে দেখেছিল আনিকা। দিন কেটে যায়। আনিকা বুঝতে পারে আরাফ ওর প্রতি টান অনুভব করছে, কিন্তু ও নিজে এখনও নিজের ভেতরের দেওয়ালটা ভাঙতে পারে না। এক সন্ধে আরাফ বলে, আনিকা, আমি জানি তুমি এখনও অতীতে বেঁচে আছো, কিন্তু আমি এখানে আছি তোমার আজকের জন্য। আনিকা চুপ করে থাকে। ও জানে এই মানুষটা ওর প্রতি সত্যি, কিন্তু ওর হৃদয়ের একাংশ এখনও বন্দী রায়ানের স্মৃতিতে। ও বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকেও সময় দাও ভুলতে। আমি এমন কিছু হারিয়েছি যা কোনোদিন পুরোপুরি ফিরে পাওয়া যায় না। আরাফ মাথা নেড়ে বলে, আমি অপেক্ষা করব। এই সংলাপের ভেতরে এক অদ্ভুত নীরবতা জন্ম নেয়, যেন দুজনেই জানে ভালোবাসার সময়ের মতো ধৈর্য চায়। এক রাতে হঠাৎ আনিকার ইনবক্সে একটি পুরনো ইমেল আসে। সেন্ডার রায়ান আহমেদ। সাবজেক্ট লাইন, আই হার্ড ইউ আর ডুইং গ্রেট। ওর হৃৎপিণ্ড কেঁপে ওঠে, চোখে জল আসে, কিবোর্ডে আঙুল কাঁপে। মেইলের ভেতরে লেখা, আমি অনেক দূরে আছি, হয়তো ফেরার পথ নেই, কিন্তু জানি তুই যেভাবে নদীর মতো চলিস তোর মধ্যে আমি সব সময় থাকব। আমি শুধু চেয়েছিলাম তোর হাসিটা ফিরিয়ে আনতে। যদি আজ হাসতে পারিস তাহলে আমি জিতে গেছি। আনিকা চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। রায়ানকে আর উত্তর দেয় না, শুধু চোখ বন্ধ করে বলে, তুমি সবসময় ছিলে রায়ান। বাইরে বৃষ্টি পড়ে, আর ওর চোখে ঝরে নীরব এক মুক্তি। পরের সকালে সূর্যের আলো জানালায় পড়ে। আনিকা আয়নায় নিজের মুখ দেখে, শান্ত, স্থির, তবু দীপ্ত। ও মনে মনে বলে, রায়ান, তুমি আমার যাত্রার অংশ, কিন্তু আমার গন্তব্য নও। আমি এখন আমার নিজের দিগন্তে পৌঁছেছি। ও বাইরে বেরিয়ে দেখে আরাফ অপেক্ষা করছে গাড়ির পাশে, হাতে কফি, মুখে হাসি। রেডি? হ্যাঁ, আজ নতুন সেমিনার। দুজন গাড়িতে ওঠে। শহরের রাস্তায় সূর্যের আলোয় ভেসে চলা ঢাকাকে দেখে আনিকার মনে হয় এটাই নতুন দিগন্ত। ভালোবাসা হারায়নি, শুধু রূপ বদলেছে। জীবন চলেছে নদীর মতোই। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এই ভিডিও ডেসক্রিপশনে আগের পর্বের ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন।